ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির এই প্রসিদ্ধ কবিতা, সেটা দিয়ে আমার আলোচনা শুরু করব। আমার বিষয়বস্তু হলো মাজার সংস্কৃতি, ইসলামে মাজার সংস্কৃতি এবং এর উপযোগিতা। এই বিষয়ে কথা বলার জন্য আমি আদিষ্ট হয়েছি। আমাদেরকে আগে বুঝতে হবে মাজার কি, মাজার শব্দের অর্থ কি। এটা যদি আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায়, তাহলে এটার উপযোগিতা কি, প্রয়োজনীয়তা কি, এবং এই মাজার সংস্কৃতির মাধ্যমে মুসলমানদের সংস্কৃতি, তাহাজিব, তামাদ্দুনকে কিভাবে সংরক্ষণ করা যায় তা আমরা সুন্দরভাবে উপলব্ধি করতে পারব। আমি শুরুতে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, উনি একজন মাযহাবের ইমাম। আমাদের 4টা মাযহাব আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের 4টা ব্রাঞ্চ আছে, স্কুল আছে। আমরা এই সাব কন্টিনেন্টে, ভারত উপমহাদেশে এবং ওই যে মালয়েশিয়া থেকে শুরু করে ইন্দোনেশিয়া, তুরস্ক, এই পুরো অঞ্চল, মিডল ইস্টের অধিকাংশ অঞ্চল, ইরাক, ইরান, তুরস্ক, সিরিয়া, এই অঞ্চলগুলো থেকে শুরু করে এদিকে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া হয়ে আমাদের এই সাব কন্টিনেন্টে, এই বিশাল এলাকায় আমরা হানাফি মাযহাব অনুসরণ করি। আরব বিশ্বের অধিকাংশ দেশে শাফি মাযহাব আছে, এবং এরপরে ইমাম আহমদ ইবনে হাম্বল আছেন, ইমাম দারুল হিজরা ইমাম মালিক ইবনে আনাস রহমতুল্লাহ আলাইহি আছেন। আমি 4 জন ইমামের নাম ধরলাম। ইমাম আবু হানিফা হানাফি মাযহাব, ইমাম শাফি শাফি মাযহাব, ইমাম আহমদ ইবনে হাম্বল হাম্বলি মাযহাব, ইমাম মালিক মালিকি মাযহাব। 4টা মাযহাব মুসলমানদের, এই 4টা আহলে সুন্নাত ওয়াল জামাতের ফিকহে এই 4টা ইমামকে মানা হয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের ফিকহে এই 4টা ইমামকে মানা হয়। সে ইমামের মধ্যে হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলেছেন, সেই কথা দিয়ে আমার কথাটা শুরু করছি। ইয়া আলে বাইতে মুহাম্মাদিন ইন্না হুব্বুকুম ফারজুম মিনাল্লাহি ফিল কিতাবে আনজালাহু। হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি আরফার ময়দানে মেনাই, সারা বিশ্বের যখন ওনার সময়ে উনি যখন হজ করতে গেলেন, মাযহাবের ইমাম হিসাবে সবাই ওনার অনুসরণ করছেন, ওনাকে মানছেন। সেখানে তিনি সমস্ত মানুষকে সম্বোধন করে একটা কবিতা পাঠ করেছেন। সম্বোধনটা হয়েছে আলে বাইত রসুল, ওলাদ রসুল যারা, তাদেরকে সম্বোধন করে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি কুরাইশি ছিলেন, কিন্তু আলে রসুল না। আমাদের 4 জন ইমামের মধ্যে, 4 জন ইমামের মধ্যে আরবি কুরাইশি হলেন ইমাম শাফি, আর বাকি 3 জন এরা কুরাইশি না, বাইরের বংশের। তো ইমাম শাফি সমস্ত হজের মৌসুমে, আবার চিন্তা করেন, সমস্ত উলামায়ে ইকরাম সেখানে একত্রিত হয়েছে পৃথিবীর। কারণ তখন হজ করার জন্য মানুষ, উলামায়ে ইকরামরা বেশি যেতেন। এই কারণে বেশি যেতেন যেহেতু তখন হাদিস লিখিত হয় নাই, বুখারী শরীফ লিখিত হয় নাই, সিয়াসিত্তা লেখা হয় নাই, কোন হাদিসের কিতাব তখন বেশি লেখা হয় না। একটা কিতাব লেখা হয়েছে মুয়াত্তা ইমাম মালিক, হযরত মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিতাবটা, ইমাম শাফির আমলের কথা বলছি। তখন সিয়াসিত্তা লেখা হয় নাই। তখন দুনিয়ার সমস্ত আলেমরা হজে যেতেন বেশি, এই কারণে যেহেতু রাসূলের হাদিসগুলো সংগ্রহ করা যায়। তাহলে বোঝা গেল ইমাম শাফি যখন মাযহাবের ইমাম হিসাবে
সেই জামানার সবচেয়ে বড় আলেম হিসাবে উনি 150 হিজরিতে ওনার জন্ম। কার? ইমাম শাফি। তিনি মেনাই আরফার ময়দানে এই কবিতা বারবার আবৃত্তি করছেন, ইয়া আলে বাইতে মুহাম্মাদিন ইন্না হুব্বাকুম। তিনি বললেন, এই দুনিয়াবাসী শোনো, আমার রসুলের আওলাদদেরকে কিয়ামত পর্যন্ত, হাসানি হুসাইনি যারা কিয়ামত পর্যন্ত আগমন করবেন, সকলকে ভালোবাসা ফারজুম মিনাল্লাহ ফিল কিতাবে আনজালাহু, আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে আমাদের উপর ফরজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আলে বাইতের আওলাদ রাসূল দেরকে ভালোবাসা আল্লাহর কোরআন মজিদের নির্দেশ অনুযায়ী ফরজ। কথা বুঝে আসছে? আমরা কার সামনে বসে আছি বলেন? হাত তুলে বলেন, কার সামনে বসে আছি? কোন এলাকায় বসে আছি? আলহামদুলিল্লাহ। এখানে বাংলাদেশের কোন মৌলবী যদি এই কথা বলতো, ভাই এটা মানবো কি মানবো না, এটা আপনারা দ্বন্দ্ব করতে পারতেন। এটা মাযহাবের ইমাম বলতেছে এবং উনি একটা দলিল দিচ্ছেন, ইয়াকফিকুম মিন আজিমিল ফখরি আন্নাকুম, এই আলে বাইত রাসূল হাসানি হুসাইনি কিয়ামত পর্যন্ত যারা রাসূলের আওলাদ আসবেন, ইয়াকফিকুম মিন আজিমিল ফখরি আন্নাকুম, আপনাদের সম্মানের জন্য এটাই যথেষ্ট, আওলাদ রাসূলের সম্মানের জন্য এটা যথেষ্ট যে মান লাম ইউসাল্লি আলাইকুম ফালা সালাত লাহু। আমাদের সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ, আমাদের সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। ঈমানের পরে আমাদের ইবাদত সবচেয়ে বড় নামাজ। আন-নাসু আকরাবু ইলাল্লাহি ওয়া হুয়া সাজিদুন, আল্লাহর সবচেয়ে মানুষ নিকটবর্তী হয় যখন মানুষ নামাজের নিয়ত করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আল্লাহু আকবার করে আমরা নিয়ত করি, তাকবীরে তাহরিমা করি। তাকবীরে তাহরিমা মানে কি? তাকবীরে তাহরিমার অর্থ হলো আমি দুনিয়ার সমস্ত সম্পর্ককে হারাম করে আমি একাগ্র চিত্তে আল্লাহর জন্য হয়ে গেলাম। তাহরিমা মানে হারাম করা। তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার করে নিয়ত করার পরে কথা বলা জায়েজ আছে, খানা খাওয়া জায়েজ আছে, কাকো সালাম দেওয়া জায়েজ আছে, কারো সালাম নেওয়া জায়েজ আছে? নাই। অর্থাৎ তাকবীরে তাহরিমার মাধ্যমে আমরা দুনিয়ার সমস্ত সম্পর্ককে বিচ্ছিন্ন করলাম, আমি আল্লাহর জন্য হয়ে গেলাম, আল্লাহকে সিজদা করব। আল্লাহ বলেন যখন মানুষ, আল্লাহ রাসূল বলেন যখন মানুষ আল্লাহু আকবার করে নিয়ত করেন তখন সেই বান্দা আল্লাহর সবচেয়ে কাছে হয়ে যায়, সবচেয়ে কাছে হয়ে যায়। যখন মানুষ আল্লাহর কাছে হয়ে যায়, ইমাম শাফি বলেন সেই ইবাদতে, সেই নামাজে মানুষ যখন সবগুলো হারাম করে ফেলেছেন, সমস্ত দুনিয়াদারি হারাম করে তাকবীরে তাহরিমা করে নিয়ত করেছেন, ইমাম শাফি বলেন দুনিয়ার সবকিছু হারাম হলো আওলাদ রাসূলকে নামাজে সালাম দেওয়া, নামাজে তাদের উপর দরুদ পড়া আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এখন আমি আমার মূল কথায় আসি। আমার কথা আপনারা বুঝছেন আমি কি বুঝাতে চাইছি? যে আওলাদ রাসূলদেরকে সালাম না দিলে নামাজ, মান লাম ইউসাল্লি আলাইকুম ফালা সালাত লাহু, যাকে আওলাদ রাসূলকে সালাম না দিলে নামাজ হয় না। আর নামাজ শেষ করে হুজুর বলে যে আওলাদ রাসূলের বিল নাই, নাউযুবিল্লাহ বলেন, তোমার নামাজের বিল নাই। যে বলে যে আওলাদ রাসূলের বিল নাই, তার নামাজের বিল নাই। ইমাম শাফি বলেছেন মান লাম ইউসাল্লি আলাইকুম ফালা সালাত লাহু। আওলাদ রাসূল, শুধু রাসূলকে না, আওলাদ রাসূলকে সালাত সালাম না দিলে আমরা নামাজে আল্লাহুম্মা সাল্লি আলা
সৈয়দনা মুহাম্মাদিন, তারপরে কি ওয়ালা আলি মুহাম্মদ। এটা না পড়লে কি নামাজ হবে? ইমাম শাফি বলছেন যেহেতু এটা না পড়লে নামাজ হবে না, ঔলাদ রাসূলকে ইমাম হাসান হুসাইন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যারা আসবেন তাদেরকে, ঔলাদ রাসূলকে নামাজে যদি কেউ সালাম না দেয় তার নামাজ হয় না। আল্লাহু আকবার বলেন। বুঝে আসছে? যাদেরকে আমরা নামাজে সালাম দিই তাদের কদমের কাছে আমরা আসার তৌফিক দান করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই সম্মান, এই মর্যাদা আমাদের দেওয়া না, এটা আল্লাহর দেওয়া। কারণ আমি আমার মূল কথায় চলে আসতে পারতেছি। পৃথিবীতে যত দেশে যাওয়ার আমাদের সুযোগ হয়েছে, মিশরে, ইরানে, ইরাকে, পাকিস্তানে, হিন্দুস্তানে, তুরস্কে, আর এখন তো নেটের মাধ্যমে আমরা সবকিছু দেখতে পাই, কোথায় কি আছে নাই দেখতে পাই না? দেখতে পাই। তো আমি সচক্ষে দেখেছি। আমাদের ৭৬ ৬টা হাদিসের কিতাব, ৬টা হাদিসের কিতাবের লেখক ৬ জনেই ফারস্য অঞ্চলের, মানে ফারস্য অঞ্চলের, বর্তমান ইরান, ইরাক অঞ্চলের। ওরা অনারবি, ফার্সি ভাষাভাষী। ৭৬ ৬ জন ইমামি এবং বুখারী শরীফের সবচেয়ে বড় ব্যাখ্যাকারক ইমাম ইবনে হাজার আসকালানি, ইমাম কুস্তুলানি, ইমাম বদরুদ্দিন আইনি, যারা হাদিস জগতের সবচেয়ে বড় ইমাম, তাদের মাজার দেখেছি মিশরে। এবং হাদিস যারা লিখেছেন তাদের মাজার ইরানে এবং ওই যে উজবেকিস্তানে, বুখারায়। এটা আগে ইরান, তাদের ভাষা ফার্সি ছিল। এখন আপনারা বলেন, মাযহাবের 4 জন ইমামের মাজার আছে। ইমাম আবু হানিফার মাজার আছে ইরাকে, কোফায়, আছে না? আপনার নেড়ে দেখবেন, ইমাম আবু হানিফার মাজার লিখে দিলে ইমাম আবু হানিফার মাজার দেখতে পাবেন। ইমাম শাফির মাজার লিখে দিলে ইমাম শাফির মাজার দেখতে পাবেন। ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম মাজার লিখে দিলে ওনার মাজার আপনারা নেটে দেখতে পারবেন। ইমাম মালিকের মাজারও জান্নাতুল বাকিতে ছিল। পরবর্তীতে 100 বছর নজদিরা ক্ষমতা আসার পর থেকে এটা ভাঙা হয়েছে। অর্থাৎ 4 মাযহাবের 4 জন ইমামের মাজার আছে এবং ৭৬ ৬ জন ইমাম, 6 জনের মাজার আছে। বা ইসলাম যদি এই 4 জন মাযহাবের ইমাম, 6 জন হাদিসের ইমাম, এদেরকে বাদ দিলে দুনিয়াতে আর ইসলাম থাকে না। না আপনি হাদিস পাবেন, না নামাজ পাবেন, না রোজা পাবেন, না যাকাত পাবেন, না কাইফিয়ত পাবেন, কিছুই পাবেন না। যাদের মাধ্যমে ইসলাম আমাদের এই সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে, হাদিসের বাণী, রাসূলের সুন্নাত আমরা পেয়েছি, যাদের মাধ্যমে রাসূলের ফিকহ আমরা পেয়েছি, যাদের মাধ্যমে নামাজ আদায় করার পদ্ধতি পেয়েছি, তাদের সকলেরই মাজার আছে। নেটে চার্জ দেন। মাযহাবের 4 জন ইমাম, আমাদের দেশে যারা মাজার মানে না, এরা কোন মাযহাবের বলেন না? হানাফি মাযহাবের। কোন মাযহাবের? এই মাযহাবের ইমামের মাজার আছে, তারা মাযহাব মানে কিন্তু মাজার মানে না। এটা কিন্তু একটা কন্ট্রাডিক্টরি। মানে তিনি ইমাম আবু হানিফাকে মানেন, আমাদের এখানে যারা মাজার মানেন আর কি, এখানে অনেক মাদ্রাসা আছে না বড় বড়, তারা মাজার মানে না। এখন তাকে জিজ্ঞেস করবেন, ভাই মাজার মানো না, কোন মাযহাব অনুসরণ করো? হানাফি মাযহাব। তো ইমাম আবু হানিফার মাজার আছে কিনা? শুধু মাজার না, ইমাম আবু হানিফার মাজারের গম্বুজের অর্ধেক অংশ স্বর্ণতে পরিপূর্ণ। বলেন সুবহানাল্লাহ। স্বর্ণের মাজার। যেহেতু যে মাযহাব আপনি মানেন, তো সেই ইমামের যেহেতু মাজার আছে, আপনার পক্ষে মাজারের বিরোধিতা করা সম্ভব না। হলে মাজার মানবেন, আর না হলে মাজার ছাড়বেন। কোনটা করবেন? এদেরকে বলতে হবে। না হলে মাযহাব মানেন, আর না হলে
মাযহাব ছাড়েন। আর যদি মাযহাব মানতে হয়, যেহেতু ইমাম আবু হানিফার মাজার আছে স্বর্ণের গম্বুজের, এরা কেমনে বলে এগুলো? এই মিডিয়ার যুগে, আধুনিক যুগে এগুলো বললে মানুষ হাসবে। মিশরে ইমাম বুখারীর মধ্যে ওরা সবচেয়ে বড়, সবসময় আমাদেরকে বলে হাদিসটা বুখারীতে আছে কিনা, মানে রেফারেন্স শুধু বুখারী থেকে বুঝে। তো এখন কথা হলো, তো বুখারী, ইমাম বুখারীর মাজার আছে কিনা বলেন? আল্লাহু আকবার বলেন। আর জোরে। ইমাম বুখারীর শুধু মাজার না, ইমাম বুখারী ইন্তেকাল করার পরে তাদের কিতাবে সারা পৃথিবীর সমস্ত মুহাদ্দিস একমত যে উনি ইন্তেকাল করার পরে ওনাকে যখন দাফন করা হয়েছে উজবেকিস্তানে বুখারায়, তখন একটা হরতনং নামক জায়গা, সেই বুখারার হরতনং জায়গায় যখন তাকে দাফন করা হয়েছে, তার কবরে পাক থেকে ভাই মানুষ মাটি নেওয়া শুরু করেছে, তবরুক। তো তবরুক যারা নিচ্ছেন, কেউ ইমাম তিরমিজি নিচ্ছেন, কখনো ইবনে মাজাহ নিচ্ছেন, ইমাম বুখারীর কবরের মাটি তবরুক হিসেবে ঘরে নিয়ে যাচ্ছেন ইমামরা, তবরুক হিসেবে। কারণ ইমাম বুখারীকে যখন দাফন করা হয়েছিল, সমস্ত দুনিয়ার ইমাম একমত যে ওনার কবরের মাটি থেকে এমন সুগন্ধি বের হচ্ছিল যে পুরা এলাকা খুশবুতে ভু ভু করছিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালারা, উনি ওলাদ রাসূল না, ইমাম বুখারী ওলাদ রাসূল না। ভাই ওলাদ রাসূল সেটা একটা আলাদা জিনিস, এই সম্মানের সাথে অন্য কোন সম্মান যায় না। কেউ যদি নিতে চেষ্টা করে বা এটা ভুল হবে। কারণ আল্লাহ রসুলের ঔলাদের বিরুদ্ধে যখন কাফেররা সমালোচনা শুরু করেছে, রসুলের ছেলে যখন ইন্তেকাল করেছেন, ছেলে সন্তান হযরত ইব্রাহিম, হযরত আব্দুল্লাহ যখন ইন্তেকাল করেছে, তখন কাফেররা বলেছিল রসুলকে যে আপনি তো আফতার হয়ে গেছেন, আফতার মানে নির্বংশ হয়ে গেছেন। তখন আল্লাহ এটা নাযিল করেছিল, ইন্না আতাইনা কাল কাউসার। আল্লাহ বলেছেন না, দুনিয়ার সমস্ত বংশ বন্ধ হয়ে যাবে, আমার রাসূলের বংশ বন্ধ হবে না। দুনিয়ার সমস্ত বংশ নির্বংশ হবে, কিন্তু আমার রাসূলের বংশ কিয়ামতের সকাল পর্যন্ত টিকে থাকবে। বলেন সুবহানাল্লাহ।